কোনো কিছু করার সময়, যেমন পড়ার সময়, ঘুমানোর সময়, ভাত খাওয়ার সময়, এইগুলোর ইংরেজি আপনি কেমন করে করবেন আজকে মাত্র 2টা টেকনিক শিখিয়ে দিব। আর এই 2টা টেকনিক আপনি যদি জানেন তাহলে এই ধরনের সমস্ত বাক্য আপনি ইংরেজিতে সমাধান করতে পারবেন। তো চলুন আজকে এইগুলো করা যাক। কোনো কিছু করার সময় আমরা এই ধরনের কোনো বাক্য পাইলে আমরা অ্যাট দ্য টাইম অফ লিখবো। কি লিখবো? অ্যাট দ্য টাইম অফ আমরা লিখবো। আচ্ছা, এটা টেকনিক নাম্বার 1। তাহলে বই পড়ার সময় আমরা কি লিখবো? at the time of reading, at the time of reading a book, at the time of reading a book অর্থাৎ বই পড়ার সময়, মানে একটি বই পড়ার সময়। এখন অফটা প্রিপজিশন, সেজন্য অফের পর ভার্ব আসলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। আপনারা যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে যাবেন তখন দেখবেন এরকম একটা রুলস পাবেন যে যেখানে অফ প্রিপজিশনের পর, অফের পর কি হয়, শুধু অফ না আরো প্রিপজিশন যেগুলো আছে সেগুলোর পর সরাসরি ভার্ব আসলে সেই ভার্বের আইএনজি যোগ করতে হয়। শুধু টু এর ক্ষেত্রে একটু আলাদা নিয়ম আছে, সেটা রাইট ফর্ম অফ ভার্বে আপনারা পড়ার সময় বুঝতে পারবেন। আচ্ছা, এইভাবে ভাত খাওয়ার সময় কি ইংরেজি হবে? ভাত খাওয়ার সময় at the time of eating rice, at the time of eating rice। আচ্ছা, ঘুমানোর সময় at the time of sleeping, at the time of sleeping। তার মানে এই দুইটা আপনারা করতে পারবেন। তাহলে টেকনিক 2টা কি সেটা আমি একটু আপনাদের বলে দিই। টেকনিক 2টা হলো while দিয়ে আপনি করতে পারবেন। at the time of হলো খুব জটিল এবং ফর্মালের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। অর্থাৎ বেশি ফর্মাল যদি আপনি কথা বলতে চান বা কোনো লেটার লিখতে চান বা অ্যাপ্লিকেশন লিখতে চান তখন আপনি at the time of ইউজ করতে পারেন। আর সচরাচর যেটা আমরা ইউজ করি সেটা হলো while দিয়ে ইউজ করি। while অর্থাৎ WHLE, while দিয়ে আমরা ইউজ করি। তো এটা যদি আমি ভাত খাওয়ার সময় যদি আমি while দিয়ে ইউজ করি তাহলে কি হবে? তাহলে while লিখলাম। আচ্ছা, while এর পর সরাসরি ভার্ব আসলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। while এর পর সরাসরি ভার্ব কি হবে? ইট হবে। তাহলে ইট এর সাথে আমরা কি করব? আইএনজি যোগ করে দেব। তাহলে ইট থেকে হয়ে যাবে ইটিং। তাহলে while eating rice, অর্থাৎ ভাত খাওয়ার সময়। তাহলে উপরের বাক্যটাতে কি হইতো? while reading a book, অর্থাৎ পড়ার সময়। স্লিপিং এর ক্ষেত্রে কি হবে? যদি at the time of করি তাহলে at the time of sleeping, মানে ঘুমানোর সময়, তাহলে at the time of sleeping। কিন্তু যদি আমি while দিয়ে করি তাহলে কি হবে? while sleeping, মানে while sleeping। অর্থাৎ যখন আপনার ভার্বটা while এর পর সরাসরি ভার্ব আসলে সেটা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটাও রাইট ফর্ম অফ ভার্ব যখন করতে যাবেন, রুলস পড়তে যাবেন তখন এই নিয়মটি আপনি পাবেন। তবে while এর পর যদি সাবজেক্ট আসে, while এর পর যদি সাবজেক্ট আসে তাহলে ওই সাবজেক্টের পর ওয়াজ বা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আপনি ওয়াজ ব্যবহার করতে পারেন, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন while হি যদি while এর পর যদি হি আপনি সাবজেক্ট নিয়ে আসেন তাহলে while হি ওয়াজ ওয়াকিং। আর যদি হি যদি না থাকে অর্থাৎ সাবজেক্ট যদি না থাকে তাহলে সরাসরি while ওয়াকিং, while ওয়াকিং। তো মোটামুটি এই ধরনের যত বাক্য আছে আপনি সবকিছু at the time of অথবা while ইউজ করে আপনি করতে পারবেন। তারপরে যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে ইনবক্সে জানাতে পারেন, আমি সেইগুলোর সমাধান করে দিব। আচ্ছা, এটা আপনারা কমেন্ট বক্সে করে দেবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।